কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠেছে পশুর হাট। দূর দূরান্তের ক্রেতা ও পাইকাররা আসতে শুরু করেছে হাটে। এবারের হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী দেওহাটা হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, হাট শুরু হয়ে গেছে, কোরবানির আমেজও ইতিমধ্যেই জমতে শুরু করেছে। এই মুহূর্তে হাটের কি বার্তা আছে আপনার কাছে জানাবেন। শাকুর, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি মির্জাপুরের দেওহাটা পশুর হাটে। এখানে কিন্তু গরু, মহিষ, ছাগল, খাসি কিন্তু নানান রকমের কিন্তু পশু বিক্রি করা হচ্ছে। জেলার অন্যতম বৃহৎ হাটে ছোট মাঝারি গরুর চাহিদা এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে। ক্রেতারা বলছে গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। অন্যদিকে বিক্রেতা ও খামারিরা জানাচ্ছেন গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরুর দাম বেড়েছে। বর্তমানে হাটে পাইকারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ধারণা সাধারণ ক্রেতাদের চাপিদের 2 থেকে 3 দিন আগে বেড়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার টাঙ্গাইলে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 2,36,090টি পশু, যা জেলার চাহিদার তুলনায় 40,000-এরও বেশি। এছাড়া জেলায় বৈধ পশুর হাটের সংখ্যা রয়েছে 64টি। খামারিরা বলছে ভারত সহ আশেপাশের দেশের সীমান্ত থেকে দিয়ে যদি গরু না হয় তাহলে দেশীয় ব্যবসায়ীরা এবং খামারিরা লাভবান হবে এবং বেকারত্ব দূর হবে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।